প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। একটা সংসার মানে অনেকটা দায়িত্ব, অনেকটা কর্তব্য নিয়েই কিন্তু আমাদের এই সংসার। জানো তো বন্ধুরা, আজকে না শরীরটা একদমই ভালো লাগছিল না, কারণ কালকে জানোই তোমরা যারা কালকে আমার ভিডিও দেখেছো, অনেক ধোয়া কাচা করেছি, অনেক কাজকর্ম করে নিয়েছিলাম। আর এই ঠান্ডার মধ্যে দেখবে যদি একদিনে অনেকটাই কাজ করা হয় তাহলে কিন্তু শরীরটা অনেকই খারাপ লাগে। তো সেটাই আমার সঙ্গে হয়েছে। তো আজকে অনেকটাই শরীর খারাপ, তার মধ্যেও এই যে সকালবেলা স্নান করে পূজা টুজা দিয়ে নিয়েছি, তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কালকের ঘুগনি ছিল, আর এখন রুটি বানিয়ে ছেলে মেয়েকে দিলাম, তার সঙ্গে কিন্তু আমিও একটু খেয়ে নিলাম। আর খেয়ে নেওয়ার পরে এই যে 2 কাপ আজকে চা বানিয়েছি, যেহেতু ছেলেমেয়েরা আজকে আর কি ঘুগনি রুটি খেয়েছে, এর জন্য ওদের চা দিইনি, এই জন্য ওর বাবার আর আমার জন্য কিন্তু চাটা আর কি করে নিয়ে আসলাম। চা খাওয়া দাওয়া করে নিয়ে কালকে যে জামা কাপড় ধুয়েছি, অনেক জামা কাপড় শুকায়নি জানো তো, ওই যে এখন যেহেতু রোদ কম এর জন্য জামা কাপড়গুলো মেলে দিয়ে একটু বসেছি। আর দেখো এদিকে আমাদের পুষি, এদিকে আমাদের আল্লাদি, আর ওইদিকে আমাদের গরুগুলো ঘাস খাচ্ছে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর দেখো মানে যে এই জায়গাটা ধোপার বাড়ি, কারণ এখানে কিন্তু সবাই এই মাঠটার মধ্যে জামা কাপড় মেলে দেয়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর করে নিয়ে সোজা চলে এসেছি ঘরে এসে আজকে যে ছেলে মেয়েদের বিছানার বেডশিটটা আর কি পাল্টাবো, তো এর জন্য আর কি বেডশিটটা তুলে নিলাম। আর তোষকের উপরে আমার একটা কাঁথা থাকে, সেই কাঁথাটা তো জানোই যে আমাদের বিড়াল বিছানার মধ্যে আর কি বাচ্চা দিয়েছিল, তো কাঁথাটাগুলো ধুয়েছিলাম। কাঁথাটা প্রায় 4 দিন লাগলো শুকাতে, তো শুকিয়ে গেছে। যেহেতু বেডশিটটা পাল্টাবো, তো এই জন্য কাঁথাটা উপরে পেতে নিচ্ছি। আর তোষকের উপরে একটা কাঁথা দিলে কিন্তু তাহলে তোষকটা অনেক ভালো থাকে। আর এই তোষকটা কিন্তু অনেক পুরনো, এটা নাইনি করে 20 বছর হয়ে গেছে এই তোষকটা বানানো, এখনও কিন্তু অনেক ভালো আছে আর কি। যত্নের উপরে সব জিনিস ঠিক থাকে, সেটাই আর কি আমি অনেক যত্ন করে রাখি। এটা আমার বাবার স্মৃতি, এটা আমার বাবা দিয়েছে, এর জন্যে আর কি অনেক যত্ন করে রাখি, যে জিনিসটা যতদিন যত্ন করে রাখা যায় ততদিন আর কি যত্নটা করে নিই। আর যতদিন টিকবে মনে হবে যে না আমার বাবার স্মৃতি আমার কাছে আছে, তাই আর কি ওইদিকে কাঁথাটা বিছিয়ে দিয়ে তারপরে কিন্তু একটা ধোয়া বেডশিট আর কি পেতে নিচ্ছি। আর বেডশিটটা আজকে ধুবো না, কালকেই ধুবো, যেহেতু আমার স্নান টান কমপ্লিট, এর জন্য কিন্তু আর ধোয়া কাচা আর করবো না। আমি স্নান করার আগে বেশিরভাগ জামা কাপড় ধুই। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বাচ্চার বিছানাটা গোছানো হয়ে গেল, আর বিছানার যত কিছু আছে সবগুলোই কিন্তু রোদে দিয়ে দিয়েছি। বিছানাটা পরিষ্কার করে ইচ্ছে করছিল না রান্নাঘরে আসি, কারণ একদমই আজকে বললাম প্রথমেই যে আমার শরীরটা অতটা ভালো লাগছিল না, প্রচুর ঠান্ডা পড়েছে, তার মধ্যে অনেক ধোয়া কাচা ছিল, সেগুলো তো কালকে করেছিলাম, আজকেও করেছি। তো যতই শরীর খারাপ লাগুক আর যাই লাগুক না কেন, কাজ তো করতেই হবে। তো সেটাই আর কি বিছানাটা পরিষ্কার করে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে সোজা চলে আসলাম রান্নাঘরে এসে ভাতটা আগে বসিয়ে দিলাম। আর বসিয়ে দিয়ে এই যে প্রতিদিনের মতন আজকেও বাসনগুলো গুছিয়ে নিলাম। আর এই বাসনগুলো যদি ঠিকঠাক করে না গোছাই তাহলে তো আর একটা সমস্যা, যেহেতু ছোট্ট রান্নাঘর, মানে একটু বুদ্ধি করে কিন্তু আমাকে এই বাসনগুলো গুছিয়ে রাখতে হয়, না হলে কিন্তু এলোমেলো হয়ে থাকে। তো সেটাই করে নিলাম। এদিকে বাসনপত্রগুলো কিন্তু আমার গোছানো হয়ে গেল। আর এখন ভাতের জলটাও গরম হয়ে গেছে, এখন কিন্তু চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে ফেলবো। ভাতটা নামিয়ে আজকে যা যা রাঁধবো সেটাই আর কি রেডি করে নিয়েছি। রেডি করে প্রথমেই দেখলে যে একটা ডিমের মামলেট করে নিলাম। আর এদিকে দেখো আজকে কাপ দিয়ে আর কি তেলটা ঢালছি, কারণ কি আজকে তেল রান্নার ঘরের তেল আর কি বাড়ন্ত, এর জন্য ঠাকুর ঘর থেকেই কাপের মধ্যে তেলটা ঢেলে নিয়েছি, সেটা দিয়ে আজকে রান্না বান্না করব। তো প্রথমে এই যে জিরা সম্বাদ দিলাম, দিয়ে জিরাটা একটু কালো কালো হওয়ার পরে তারপরে কিন্তু পেঁয়াজ আর কি সম্বাদ দিলাম। আজ কিন্তু দুপুরবেলা বেশি কিছু রান্না করব না,
ঘরে যা আছে তাই রান্না করব। ওর বাবাকে বললাম যে একটু মাছ নিয়ে আসো, তো ওর বাবা বলল যে এখন যা আছে তাই রান্না করো, রাত্রিবেলা আর কি আনবো। এরকমই হয় আমাদের মাঝে মধ্যে, কারণ ওর বাবা যেদিন একটু ব্যস্ত থাকে সেদিন কিন্তু আমাদের বাজার ঘাট আনাটাও অনেকটাই অসুবিধা হয়। তো যখন ঘরে যেটা থাকে তখন সেটাই রান্না করি, রাত্রিবেলা কিন্তু সেটা আবার যেটা দরকার ওর বাবা আবার নিয়ে আসে। আর একা মানুষ থাকলে বাজার ঘাট করা অনেকটাই সমস্যা হয়। আমরা যেরকম ভাবি যে আমাদের এটা সমস্যা সেটা সমস্যা, একটা ছেলে মানুষেরও কিন্তু অনেকটাই সমস্যা থাকে, তাদের সংসারটাকে চালাতে হয়, কোথার থেকে কি করবে না করবে সেটাও কিন্তু ওদের থাকে। যেরকম আমরা ভাবি যে আমাদের ছেলে মেয়েকে ঠিক টাইমে খাওয়া দেব, ঠিক টাইমে পড়া দেব, মানে সব কিছুই ভাবি, সেরকম কিন্তু আমাদের স্বামীরাও কিন্তু ওটাই চিন্তা করে যে আমাদের বউ বাচ্চাকে ঠিক টাইমে সব কিছু দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর একদম টেস্টি টেস্টি আর কি ফুলকপি আলু তরকারি বানায় নিচ্ছি। কারণ এই ফুলকপি আলু তরকারি কিন্তু আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে আমার ফুলকপি। তো এই যে দেখো কষানোটাও অসাধারণ হয়েছে, কি আর বলি। জানো তো আজকে খেতেও অনেকটাই ভালো হয়েছে, ফুলকপি আলু ডিমের মামলেট দিয়ে তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল। হয়তো বলতে পারবে নিজে রান্না করে নিজেই প্রশংসা করছে, তো হ্যাঁ, নিজে রান্না করে নিজেই প্রশংসা করতে হয়, কারণ রান্না যখন ভালো করেছি তো অবশ্যই কিন্তু প্রশংসাটা আমিই করব। যাই হোক বন্ধুরা, মনে কিছু নিও না কেউ, আজকে সত্যিই ফুলকপি আলুর তরকারি ডিমের মামলেট দিয়ে কিন্তু অসাধারণ হয়েছে। আর যেহেতু আমি ফুলকপিটা ভালোবাসি তার জন্যই হয়তো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু আলু সিদ্ধ বানিয়ে নিয়েছি, কারণ মানে সিদ্ধ আবার আমার ছেলে খুব ভালোবাসে, এর জন্য আলু সিদ্ধ আর আজকে ফুলকপি আলুর আর কি ডিমের মামলেট দিয়ে তরকারি, সেটাই কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। কখনোই তোমাকে ওইদিকে রান্না বান্না শেষ করে নিয়েছি, ছেলে মেয়ে এখনও স্কুল থেকে আসেনি। এদিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর করে নিয়ে তারপরে আজকে আর দুপুরবেলা কোনো ভিডিও করা হয়নি। আর এখন বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা লেগে যাবে। তো এখন যেহেতু সন্ধ্যা লেগে যাবে এর জন্য একবার ঘর দৌড়গুলো ঝাড়ু দিয়ে নিব। আর জানো তো আজকে সকাল থেকে মানে অতটা ঘর ঝাড় দেওয়া হয়নি, অন্য দিন না অনেকবারই আর কি ঘর ঝাড় দিই, কিন্তু আজকে বললাম না যে আমার শরীরটা ভালো না, এর জন্য আর কি অতটা ঘর ঝাড়ু দিইনি। আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর অনেকটাই নোংরা হয়ে গেছে। যে জায়গার মধ্যে 3-4 বার ঘর ঝাড়ু দিই দিনের মধ্যে, সেই জায়গার মধ্যে যে সকালবেলা একবার ঝাড়ু দিয়েছিলাম, এর মাঝখানে আর কোনো ঝাড়ু দেওয়া হয়নি। তো দেখো কতটাই নোংরা বের হচ্ছে। কি আর করব বলো, এক এক দিন এক এক রকমভাবে করতে হয়। যেদিন শরীর ভালো থাকে সেদিন তো ভাবি সব কিছু ঠিকঠাক করে নিব, আর যেদিন শরীরটা ভালো আর কি লাগে না সেদিন কিন্তু আর সেটা হয়ে ওঠে না। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার একটা রুম ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন আর একটা রুম ঝাড়ু দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে কাপড়টা ছেড়ে সন্ধ্যা দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরনো বন্ধুরা আমাকে যে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদিও ধন্যবাদ দিলে হয়তো কম হয়ে যাবে, কিন্তু আর জানি না কোনো ভাষা ধন্যবাদের উপরে, তার জন্যই আর কি দিতে পারছি না। সত্যি তোমরা যদি এইভাবে আমাকে একটু উৎসাহ না দিতে না, তাহলে হয়তো আমার ইউটিউব ভিডিও করাটা হতোই না। চুপ করে থাকে রোজ এখন বাজে রাত 9:30। ওই যে বললাম না দুপুরবেলা তো সেরকম কিছু রান্না বান্না হয়নি। এখন ওর বাবা মাছটা নিয়ে এসেছে, আর এদিকে মাংস নিয়ে এসেছে। মাছ আর কি ভাজা করেছে ওর বাবা, আর মাংসটাও কিন্তু ওর বাবা রান্না করেছে। আর খাওয়া দাওয়ার শেষের দিকে আমি ভিডিওটা করে নিলাম, কারণ আমি ভুলে গেছি, ছেলেমেয়েরা এর আগে খেয়ে নিয়েছিল। তারপরে মনে হলো না বন্ধুদেরকে একটু দেখাই। তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।